রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বাতিল হওয়া শিক্ষক কর্মকর্তা কর্মচারীর সন্তানদের পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। দ্বিতীয় দিনের মতো আন্দোলনে মঙ্গলবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রশাসন ভবনের পাশে এই অবস্থান ধর্মঘট কর্মসূচি হয়। এ সময় কর্মকর্তা কর্মচারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের জন্য চালু থাকা পোষ্য কোটা সহ সকল প্রাতিষ্ঠানিক সুবিধা অব্যাহত রাখতে হবে। দাবি আদায় না হলে পূর্ণ দিবস কর্মবিরতি ও পরে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি গ্রহণ করা হবে। এর আগে 2 জানুয়ারি রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীর ভর্তিতে 5% পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেয় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। শিক্ষার্থীরা গেল 1 মাস জুড়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল। রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের গোড়াগাছি বিলে 40 বিঘা 3 ফসলি জমিতে পুকুর খনন বন্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার স্থানীয় কৃষকেরা। মঙ্গলবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কৃষকরা। কৃষকদের পক্ষে এক লিখিত বক্তব্যে রফিকুল ও গণেশ বলেন, পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের গোড়াগাছি বিলে ক্ষমতার দাপট দেখিয়ে, জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে এবং জিম্মি করে এবং সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করছেন হান্নান সহ কয়েকজন প্রভাবশালী। এ বিষয়ে কৃষকরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে পুকুর খনন বন্ধে 144, 145, 133 ধারায় নিষেধাজ্ঞা দেয় আদালত। এরপরেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর খনন অব্যাহত রেখেছে প্রভাবশালীরা। এছাড়া অবৈধ পুকুর খনন বন্ধে এখনো কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। এই অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান ভুক্তভোগী কৃষকেরা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 2 কৃষককে কুপিয়ে হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও নিহতদের পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহত কৃষক আব্দুস সাত্তার ও তফজুল ইসলামের পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত কৃষক আব্দুস সাত্তারের মেয়ে ও মামলার বাদী রাশিদা খাতুন। এ সময় তিনি বলেন, গত বছরের 20 নভেম্বর গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে 40 থেকে 45 বছর ধরে ভোগ দখল ও চাষাবাদ করা জমি দখলে যায় একটি প্রভাবশালী মহল। এ সময় বাধা দিতে গেলে আমার বাবা কৃষক আব্দুস সাত্তার ও তফজুল ইসলামকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় 23 নভেম্বর 67 জনের নাম উল্লেখ করে আরো 70 থেকে 80 জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, 7 জন আসামি গ্রেফতার হলেও মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে। এমনকি গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে 5 জন জামিন হয়ে এলাকায় এসে মামলা তুলে নিতে এবং জমি ছেড়ে দিতে নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ নিয়ে থানায় জিডি করা হয়েছে। মামলার সকল আসামিদের গ্রেফতার ও 2 পরিবারের নিরাপত্তাহীনতায় রয়েছে বলে দাবি নিহত 2 কৃষকের পরিবারের। জিডির তদন্ত সহ অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার রেজাউল করিম। নাটোরের সিএনজি চালিত 3 হুইলার ও অটো চার্জার সহ বউ রিকশা ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত 6 জন যাত্রী। মঙ্গলবার সকাল 8:30টার দিকে সদর উপজেলার নাটোর তাহেরপুর সড়কের ছাতনি মাদ্রাসা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 3 জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন নলডাঙ্গা নাটোর সদর থানার ওসি মাহবুব রহমান জানান, মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে অটো চার্জার রিক্সা ভ্যানে করে নাটোরের উদ্দেশ্যে আসছিলেন। তার পেছনে 2 জন যাত্রী সহ একটি বউ রিক্সাও ছিল। তারা সদর উপজেলার নাটোর তাহেরপুর সড়কের ছাতনি মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি 3 হুইলার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি চালিত 3 হুইলার অটো চার্জার রিক্সা ভ্যান এবং বউ রিক্সা একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ওই 3 যানবাহনের অন্তত 7 জন যাত্রী আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে অজ্ঞাত পরিচয় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।